আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওটা তাদের জন্য যারা ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ইয়ং লিডার প্রোগ্রামে অ্যাপ্লাই করেছিলেন এবং যারা এক্সামের ইনভাইটেশন মেইল পেয়েছেন তাদের জন্য। তো এক্সাম নিয়ে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে। তো আজকের এই ভিডিওটা আমি আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিব এবং পরীক্ষায় কিভাবে পার্টিসিপেট করবেন সেই ধরনের সকল বিষয়ে আমি মোটামুটি একটা ধারণা দিব, যাতে পরীক্ষায় অ্যাটেন্ড করতে আপনাদের কোনো সমস্যা না হয় এবং আপনাদের ভিতরে কোনো কনফিউশন না থাকে। তো আমি আশা করব সবাই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন। তো আমি এখানে ব্র্যাক ব্যাংকের যে ইমেইলটা এসেছে সেটার আমি একটা মেইল কপি ডাউনলোড করে রেখেছি। তো আমি একটু জুম করি, তাহলে ক্লিয়ারলি বোঝা যাবে। তো আমি নিজেও এখানে অ্যাপ্লাই করেছি। এটা হচ্ছে আমার এক্সাম ইনভাইটেশন মেইল। তো এখানে এক্সামের যেই ডেটটা সেটা হচ্ছে 3 অক্টোবর 2024, আর এক্সাম টাইম হচ্ছে বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। তো এখানে হচ্ছে 4টা থেকে 8টা পর্যন্ত বুঝাতে চেয়েছে এইটা যে আপনি 4টা থেকে 8টার মধ্যে যে কোনো একটা টাইমে আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন। যেই টাইমটা আপনি সুইটেবল মনে করেন আপনি কিন্তু সেই টাইমটাতে অ্যাটেন্ড করতে পারবেন 4টা থেকে 8টার মধ্যে। আর পরীক্ষার যেই সময়সীমা সেটা হচ্ছে 55 মিনিট। 55 মিনিটে টোটাল মার্কস হবে 50। আর এক্সামের যেই ধরন সেটা হচ্ছে এমসিকিউ বেসড। আর এই এমসিকিউতে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, যেটা এখানে বলে দিয়েছে। তো আপনারা যারা ব্রাঞ্চ ইয়ং লিডার প্রোগ্রামে অ্যাপ্লাই করে এক্সাম ইনভাইটেশন মেইল পেয়েছেন, সবারই কিন্তু এরকম সেম টু সেম মেইল যাবে। তো সবাই কিন্তু এই ধরনেরই মেইল পাবেন। তো আমি যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে এমসিকিউতে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। এরপরে এখান থেকে বলা হয়েছে যে আপনি কোন ব্রাউজার থেকে আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন। সেটা হচ্ছে গুগল ক্রোম অথবা ফায়ারফক্স। এই দুইটা যে কোনো একটা ব্রাউজার থেকে কিন্তু আপনি এক্সামে অ্যাটেন্ড করতে পারবেন। আর এক্সাম লিংক, এটা হচ্ছে আপনার যে মেইল অ্যাড্রেসটা দিয়েছেন সেইটাতেই কিন্তু 2 অক্টোবরের মধ্যে আপনার এক্সাম লিংকটা তারা
আবার মেইল করে দিবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ক্যান্ডিডেট আইডি আর ইমেল আইডি। তো আপনার যে ক্যান্ডিডেট আইডিটা থাকবে সেটা দিয়ে কিন্তু আপনার এক্সাম লিংকে গিয়ে প্রবেশ করতে হবে। তো এই যে মেইলটা আপনারা পেয়েছেন এটা কিন্তু কখনোই ডিলিট করা যাবে না। তো ঠিক আছে, এরপরের এখানে কিছু ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন দেয়া আছে। সেগুলো হচ্ছে, প্রথমে যেটা বলা আছে এখানে তারা বলেছে যে এক্সামে কিন্তু আপনি একবারই পার্টিসিপেট করতে পারবেন, একবারের বেশি কিন্তু আপনি পার্টিসিপেট করতে পারবেন না। তো ধরুন কোনো কারণে আপনি একবার লগ ইন করে আপনি ওয়েবসাইটে ঢুকলেন, এরপরে যদি আপনি নিজে ইচ্ছাকৃতভাবে বের হয়ে যান তাহলে কিন্তু আপনি আর সেকেন্ড টাইম ওখানে অ্যাক্সেস পাবেন না। তো এইটা একটু খেয়াল রাখবেন যে আপনার বাসার নেট কানেকশনটা যাতে ঠিক থাকে। এরপরে যেটা বলেছে সেটা হচ্ছে আপনার ওয়েব ক্যামেরাতে আপনার ফেস অবশ্যই ভিজিবল থাকতে হবে। তার মানে আপনার কিন্তু এক্সাম টাইমে ভিডিও অন করে নিতে হবে। তো অবশ্যই কিন্তু এখানে ভিজিবল রাখতে হবে। দেখুন এখানে কিন্তু তারা এই যে লেখাটা বোল্ড করে দিয়েছে, ফেস শুড বি ভিজিবল অ্যান্ড, তো এইটা কিন্তু তারা বোল্ড করে দিয়েছে, ফেস কিন্তু অবশ্যই ভিজিবল থাকতে হবে। এরপরে এখানে কিন্তু তারা বলেছে যে ইমেজ প্রোটেকশন থাকবে, আর আপনি যেই উইন্ডোতে এক্সাম দিবেন সেই উইন্ডোটাও কিন্তু ট্র্যাক করা হবে এআই এর মাধ্যমে। তো আপনি যদি সেই উইন্ডো থেকে অন্য কোনো উইন্ডো ওপেন করতে চান তাহলে কিন্তু আপনাকে সাথে সাথে এক্সপেল করে দেওয়া হবে। সো সবাই এ বিষয়ে একটু সতর্ক থাকবেন যাতে আপনারা অন্য কোনো উইন্ডো ওপেন না করেন। যে উইন্ডোতে আপনারা এক্সাম দিবেন সে উইন্ডোতেই আপনারা থাকবেন, অন্য কোনো উইন্ডো ওপেন করবেন না। যেমন ধরুন ফর এক্সাম্পল আমি এখানেই এক্সাম দিচ্ছি, এটা আমার এক্সাম ওয়েবসাইটের প্রথম উইন্ডো। তো এখানে যদি ক্লিক করি আমার একটা সেকেন্ড উইন্ডো অন হয়ে যাচ্ছে। তো এরকম বিষয়টা যাতে না হয় তাহলে কিন্তু এক্সপেল করে দিবে। এরপরে মোবাইল কিন্তু অ্যালাউ না, মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনারা ওখানে পরীক্ষা দিতে পারবেন না। মোবাইলের মাধ্যমে আপনারা পরীক্ষা দিতে পারবেন না বললে ভুল হবে, কিন্তু পরীক্ষা দিয়ে আপনাদের কোনো লাভ হবে না, কারণ মোবাইলে যদি আপনি পরীক্ষা দেন আপনার কিন্তু রেজাল্ট আসবে না। তো অনেকেই বলে যে আমি ফোনে এক্সাম দিয়েছি, আমার ওয়েবক্যাম অন করতে হয়নি, কোনো ঝামেলা হয়নি। আসলে এই বিষয়টা কিন্তু পুরোপুরি ভুল ধারণা। যারা বিগত দিনগুলোতে ইয়ং লিডার প্রোগ্রামে পরীক্ষা দিয়েছে, যারা মোবাইল থেকে পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু ম্যাক্সিমামেরই কিন্তু আপনার রেজাল্ট আসেনি। তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার যদি পিসি না থাকে অথবা আপনার
ওয়েব ক্যাম না থাকে সেক্ষেত্রে আপনার as soon as possible এগুলো হয়তো কিনে নেবেন অথবা কোনো ফ্রেন্ডদের কাছ থেকে আপনি একদিনের জন্য ধার নিয়ে আপনি এক্সামটা দিবেন। তো চেষ্টা করবেন মোবাইলটা অ্যাভয়েড করার জন্য। এরপরে এখানে বলেছে যে ক্যালকুলেটর কিন্তু আপনার ব্যবহার করতে পারবেন এক্সাম টাইমে, এখানে কোনো বাধ্যবাধকতা নেই, ক্যালকুলেটর আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে এখানে ল্যাপটপ অথবা ডেস্কটপের কিছু হার্ডওয়্যারের এখানে ইয়ে দেয়া আছে, এগুলো আসলে অত বেশি জরুরি না। এটা তাদের যেটা রিকোয়ারমেন্ট সেটা তারা এখানে দিয়েছে, আসলে এটা অত বেশি গুরুত্বপূর্ণ নয়। এবং এরপরে এখানে রেজুলেশনের কথা বলেছে, এরপরে ইন্টারনেট ব্রাউজারের কথা বলেছে, নেটওয়ার্কের যেই ব্যান্ডউইথ আছে সেটার কথা বলেছে। তো নেটওয়ার্ক ব্যান্ডউইথটা হচ্ছে আপনার মিনিমাম যদি 1 MBPS হয় সেক্ষেত্রে কিন্তু ভালো, কারণ ওয়েবসাইটটা কিন্তু খুব ফাস্টলি লোড নিতে পারবে, কিন্তু এর কমে যদি হয় তাহলে কিন্তু আপনার এক্সাম টাইমটা ওয়েস্ট হবে। দেখা গিয়েছে আপনি একটা কোশ্চেন সলভ করলেন, সেটা আপনি ওখানে টিকমার্ক দিলেন, দিয়ে দেখা গেছে যে টিকমার্কটা নিচ্ছে না অথবা হ্যাং করতেছে। তো এই জন্য আর কি আপনার ইন্টারনেটটা যতটা স্পিড বেশি হবে আপনার কাজটা কিন্তু দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে। আর এখানে যে ইন্টারনেট ব্রাউজার যেটা প্রথমেই বলেছিলাম, ক্রোম অথবা ফায়ারফক্স, যে কোনো দুইটার একটা ব্রাউজার থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো এটাই হলো মোটামুটি ব্র্যাক ব্যাংক ইয়ং লিডার্সের ব্রাঞ্চের যেই প্রোগ্রামটা আছে, নতুন যেই এক্সামটা হবে সেটার। তো আমি চেষ্টা করেছি আপনাদের মোটামুটি এই মেইলটা সম্বন্ধে একটা ধারণা দেওয়ার জন্য, কারণ বিভিন্ন গ্রুপে অনেকেই এই মেইলটা সম্বন্ধে অনেক কোশ্চেন করে থাকে যে মোবাইল ইউজ করতে পারবো কি না, অথবা ক্যালকুলেটর ইউজ করতে পারবো কি না, অথবা কোনো রাফ আমি করতে পারবো কি না। তো এই ধরনের বিভিন্ন কোশ্চেন থাকে অনেকের, কারণ অনেকে হয়তো সময়ের অভাবে মেইলটা ভালোভাবে পড়তে পারে না অথবা ভালোভাবে চেক করতে পারে না। তো মূলত তাদের জন্যই আসলে আমার এই ভিডিওটা করা, যাতে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।